السلام عليكم ورحمة الله. قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال الصالحة فتكون الفتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي الرجل مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা জামানা আসবে যখন ফিতনা অন্ধকার রাতের মতো চতুর্দিকে ছেয়ে যাবে। এমত অবস্থায় তোমাদের দায়িত্ব হলো বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করা, গুনার পথকে ছেড়ে দেওয়া। যে একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা সে বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা সে বেঈমান হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! সাহাবায়ে কেরাম বললেন, এই পরিস্থিতি কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য, দুনিয়ার অর্থের জন্য, বৃত্তের জন্য তারা বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, একজন আরেকজনের বিরুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং একজন আরেকজনের পিছনে লেগে যাবে। আজকে দেখেন ২৪শে গণবিপ্লবের পরে এই গণবিপ্লবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশই মনে হচ্ছে চট্টগ্রামের যে একটি বড় কারখানায় আগুন লেগে যাওয়া, আজকে এই যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি মানে কার্গো সেক্টরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই আগুনের ঘটনা। এটি নিছক কোনো ঘটনা না, এটার পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এটার একানিষ্ঠ তদন্ত হওয়া জরুরি এবং এই ঘটনা যেন সামনে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিন হলো লা দরারা ওয়ালা দিরার। মুমিন কখনো ধোঁকা দেয় না, কখনো ধোঁকা খায় না। আমরা আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, কোনো জালেম বা অপশক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এবং আমরা কাউকে ধোঁকা দেব না, ধোঁকা খাবো না। জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকা এবং এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করার তৌফিক আল্লাহ